আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি তাসলিমা হিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকালে বাসার ছাদে চলে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে শেয়ার করি। এটা আমাদের বাসার ছাদের একটা পোর্শন। এখানে আমরা কবুতর পুষি। আব্বু কবুতরের মাংস অনেক পছন্দ করে। একটু পরে লোক আসবে যাকে মাসিক বেতন হিসেবে রাখা হয়েছে, সে ছাদ ঝাড়ু দেয় প্রতিদিন বিকালে এসে কবুতরের ঘর পরিষ্কার করে। আর বলে রাখা ভালো, আমাদের বাসা এখনো আন্ডার কনস্ট্রাকশনে। 6 তলার ছাদে কাপড় শুকানো হয় আর 7 তলার ছাদে নিজেদের খাওয়ার জন্য কিছু সবজি করা হয়। তো চলে এলাম 7 তলার ছাদে। দেখতে পাচ্ছেন লেবু গাছ। এই লেবু গাছটা আব্বু নিজের হাতে লাগায়। আব্বু খুব শখ করে লাগায়। আব্বু মানে খুব আশা করেছিল যে সে নিজের হাতে লাগানো গাছ থেকে লেবু খাবে। আলহামদুলিল্লাহ আশা পূরণও হয়েছে। মাশাআল্লাহ অনেক লেবু আসে। আমাদের এখন যখনই প্রয়োজন হয় আমরা এখান থেকেই খাই। আমাদের মানে আর বাইরে থেকে আনতে হয় না। আব্বুর শখ পূরণ হয়েছে আর কি। আর বাসার ছাদে প্রচুর পানি জমে আছে। গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, যেটা বললাম একটু আগে, যে লোক আসবে, ছাদ ঝাড়ু দিবে, পরিষ্কার করবে। প্রতিদিনের মতো সে বিকালে আসে। মাচা দেওয়া হয়েছে। আজকে সম্ভবত লাউ গাছ লাগানো হবে। লাউ গাছের বীজ নিয়ে কিছু একটা করা হবে, যার কারণে মাচাটা কালকে করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন গাছে তো অলরেডি সবজি ধরেছে। হ্যাঁ, বলে রাখি, এটা সাভারের বাসা আমাদের। আমরা সাভার থাকি, এটা আমাদের নিজেদের বাসা। কিন্তু থাকি বললে এখন আসলে ভুল হবে। আব্বু ঢাকার বাইরে জব হয়েছে, মা বাবার সাথে থাকে। তো আমি হোস্টেলে থাকি। মাকে মাসে একবার এই বাসায় আসতে হয়, বাসা ভাড়া তোলার জন্য, গ্যাস বিল, কারেন্ট বিল, টুকিটাকি লোকেদের কাজের টাকা এগুলো দেওয়ার জন্য। তো মা যখন আসে আমাকেও চলে আসতে হয়, আমিও চলে আসি। এটা আর বলা বাহুল্য, এটা বলার অপেক্ষা রাখে না। তো তখন আমরা বিকালে কি করি, ছাদে চলে আসি। টুকটাক যা সবজি লাগে নিয়ে চলে যায়, আমাদের রান্না বান্না খাওয়াটা হয়ে যায়। মানে আমরা যে 2-3 দিন এখানে থাকি, আমাদের আলহামদুলিল্লাহ ছাদের সবজি দিয়ে, নিজেদের হাতে করা সবজি দিয়েই আমাদের দৈনন্দিন চাহিদাটা মিটে যায়। তো আব্বু আসলে এই ছাদ কৃষির উদ্যোক্তা। আব্বুর মতে নিজের হাতে করা জিনিসের তৃপ্তি আলাদা। শখের জিনিস 80 টাকা তোলা, নিজের হাতে কিছু করেছি, করব বা করে খাচ্ছি, সেটার ব্যাপারটাই আলাদা। মানে অন্যরকম একটা মনের শান্তি পাওয়া যায়। তো এজন্য আব্বু আসলে এটা শুরু করে। উদ্যোক্তা ছিল আব্বু, কিন্তু ফাইনালি আব্বু আসলে ঢাকার বাইরে জব হওয়ার জন্য আব্বু চলে যায়। আব্বু পরে এটা কন্টিনিউ করতে পারেনি। কিন্তু আব্বু চলে যাওয়ার পরে আমাদের বাসার 5 তলায় এই যে আঙ্কেলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি থাকে। আঙ্কেল তখন কাজটা শুরু করে। আঙ্কেল দেখাশোনা থেকে পরিচর্যা সবকিছু আঙ্কেল করতে থাকে। আসলে গাছ তো পরিচর্যায় বাড়ে। একটা জিনিসকে পরিচর্যা, প্রপার কেয়ার না নিলে সেটা তো অবশ্যই আপনাকে ফিডব্যাক দিবে না। তো আঙ্কেল প্রপার কেয়ার, পরিচর্যা, পানি দেওয়া, গাছের আগাছা ছাঁটাই করা সবকিছু এখন আঙ্কেলই দেখাশোনা করে। আঙ্কেলদের বাড়িতে কৃষিকাজ ছিল। আঙ্কেল জব করে, ঢাকা এসেছে রিসেন্ট কিছুদিন হয়েছে, জব নিয়েছে। তো জব শেষে, অফিস শেষেই ছাদে চলে আসে আর গাছের পেছনে সময় দেয়। আঙ্কেলের ধারাভাষ্য মতে বাড়িতে কৃষিকাজ ছিল, তাই আঙ্কেলের এসব ব্যাপারে অনেক জ্ঞান আছে। লাউয়ের বীজ নিয়ে আঙ্কেল কিছু একটা করছে। এটা কদবেল গাছ, আমি জানি না, আঙ্কেল বললো তাই শেয়ার করলাম আপনাদের সাথে। যেটা বললাম, স্বভাবতই মা বিকালে ছাদে চলে আসে। টুকিটাকি কিছু তো নেওয়াই হয় এখান থেকে, আমরা নেই আর প্রয়োজন হলেই। এটা লেবু গাছ। লেবুগুলো মাশাআল্লাহ এত মানে স্বাদ আর এত ঘ্রাণ, নিজের হাতের করা জিনিস, মনের একটা শান্তি, সব মিলিয়ে মানে আলহামদুলিল্লাহ বলা চলে আর কি। তো মানে আব্বু পিছন থেকে খুব বলছে আর নিও না, মানে দুটাই নাও। আর ফ্রিজে থাকলে তো টাটকা ভাবে নষ্ট হয়ে যাবে, দরকার কি, গাছে আছে গাছেই থাক, প্রয়োজন হলে তা আবার নেওয়া যাবে। কিন্তু মা নাছর বান্ধা, মা আরেকটা নিবেই, ইভেন একটা নিয়েও ফেলেছে। তো আরেকটা জিনিস, হ্যাঁ, আপনাদেরকে দেখানো বাকি আছে, দেখাবো। মা খুব শখ করে একটা মরিচ গাছ লাগিয়েছিল। মা খুব মানে শখ ছিল গাছে মরিচ হবে, খাবে। আলহামদুলিল্লাহ হয়েছে, মার শখও পূরণ হয়েছে। এই মরিচগুলো অনেক ঝাল, অনেক ঘ্রাণ, নিজের হাতের জিনিস। মা খুব খুশি। মা সবসময় মানে বলে আমার গাছের মরিচ আমি খাই। তো খাচ্ছি। দেখতে পাচ্ছেন সবুজ গাছে সাদা সাদা ফুল, কত সুন্দর লাগছে। ছাদে আসলে আসলে আমার মনটাই মানে ভালো হয়ে যায়। তো এই জন্য আমি বিকাল হলেই ছাদে চলে আসি আর কি। এখন আসলে আমরা অনেক খারাপ একটা সময় পার করছি। জানেন সবাই, আমরা খুবই স্ট্রাগল করছি আসলে। করোনা পরিস্থিতি বাংলাদেশে ক্রমশই খারাপ হচ্ছে।
তো আশা করি আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন এবং খুব দ্রুত আমরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসব। সবাই এই সময়ে চেষ্টা করবেন মানসিকভাবে সুস্থ থাকতে। আসলে শারীরিক সুস্থতা থেকেও বড় আমার কাছে মনে হয় মানসিক সুস্থতা। আপনি অবসাদে বা ডিপ্রেশনে, হতাশায় ভুগলেন, আপনি কিন্তু এখান থেকে সহজে বের হয়ে আসতে পারবেন না। অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে। 90% মানুষ তো বের হতে পারে না। ফাইনালি অনেক আত্মহত্যা প্রবণতা বেড়ে গেছে, যেটা নিজেরাও জানেন আপনারা। তো চেষ্টা করবেন ব্যস্ত থাকার। আমি মাকে টুকিটাকি কাজে সাহায্য করি, বই পড়ি। হ্যাঁ, আমি প্রচুর বই পড়তে পছন্দ করি। আর ভাবলাম আরেকটু ব্যস্ত থাকি, আপনাদের সাথে কথা বলি, তাহলে হয়তো আরো ভালো লাগবে, তাই চ্যানেলটি খোলা। আজকে থেকে আমি র্যান্ডম ব্লগ করব, এটা আমার পার্সোনাল ব্লগ হবে। সবাই আপনারা আমার পাশে থাকবেন। আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। নতুন শুরু করেছি, অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।